হৃদয়ের মণি এই মুনতাহাকে আমাদের মধ্যে থেকে কেড়ে নিল। সিলেটে আলোচিত মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়া সহ 4 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 11 নভেম্বর দুপুর 2টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরফিন জিহাদ ভুইয়া 7 দিনের রিমান্ড চাইলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ আবু জাহেল বাদল 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার 9 নভেম্বর কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। রবিবার মরদেহ উদ্ধারের পর সেটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। জানেন যে কানাইঘাটের যে আলোচিত মুনতাহা হত্যাকাণ্ড বিগত 1 সপ্তাহ যাবৎ যে ঘটনাটি সমগ্র দেশে এমনকি বহির্বিশ্বেও এই ঘটনা বিভিন্ন পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া এটা সংবাদ প্রচারিত হয়েছে। সারা জাতিকে এই ঘটনাটি অত্যন্ত কষ্ট দিয়েছে যে একটি শিশু বাচ্চাকে অত্যন্ত নির্মমভাবে এই খুনিরা হত্যা করেছে। গত পরশুদিন রাত্রে এটা উদ্ঘাটিত হয়েছে। ওই পাশের বাড়ির ওই মহিলা আরিফ জান গংদের বাড়ির পাশ থেকে পুঁতে রাখা অবস্থায় এবং তারা যখন অন্যকে ফাঁসানোর জন্য ওই লাশটি আরেক বাড়িতে নিয়ে যেতে চাইছিল তখনই জনতার হাতে আটক হয়ে বর্তমানে আজকে মাননীয় আদালতে তাদেরকে প্রশিক্ষণ পক্ষে উপস্থাপন করা হয়েছে এবং তাদের 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল। মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই রিমান্ডের জন্য আজকে 5 দিন মাননীয় আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে তথ্য উদ্ঘাটনের পরে আবার আইনানুগ প্রক্রিয়া শুরু। ওনাদের পক্ষে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন আর আমরা এখানে অ্যাডভোকেট আব্দুল হাদিক, অ্যাডভোকেট আশিকুদ্দিন, অ্যাডভোকেট খায়রুল আলম বকুল এবং অ্যাডভোকেট রাজন দে আমরা বক্তব্য উপস্থাপন করেছি। আমাদের বক্তব্য উপস্থাপনের পরে মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর প্রাইভেট ভরাইতো আর প্রাইভেট ভরানি ওটা বাদ দেওয়ার কারণে ও জেদ ধরে রয়েছে। আমি বললাম জানি না কি তার লাগে এখন আমার মেয়ে নিয়ে উপায় যায় এটা তো আমার পক্ষে সম্ভব গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের অসুবিধা কারণে আমি না পারার কারণে এরপর থেকে আমার মেয়ের কামড় বাড়ি লেগে সেই আজ থেকে 1 মাস আগেও তাই দিয়েছে। ঠিক আছে আমার সর্বোচ্চ মনে করো দেশবাসীর যে লোকে আমি একমত আর কি। দেশবাসী মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ, আমি একমত। জন্মরও ঠিক আমি মনে করি না। ওর শুনছি আমরা যে ওর বিয়া হয়েছিল চাউড়াতে নাকি কোথায়, সেখান থেকে ওই একটি মেয়েকে নিয়ে এখানে চলে আসে। তার মা ডিভোর্স হওয়ার পরে এখানে চলে আসে। আর এই খাস দেখায় আমি এবং আমাদের মরহুম মেম্বার মোহাম্মদ আলী সাহেব তাই লাগি তার খানদানের কারণে আমরা এখানে তাই লাগি বসাইয়া দিছিলাম এবং তাই ভিক্ষা করে চলে আমার এই এলাকার প্রত্যেকেই তাই লাগে অত্যন্ত সহানুভূতিশীল দেখায়। এই সহানুভূতিশীল দেখানির, এই মায়া দেখানির, এই দরদ দেখানির প্রতিদান খালকে দিল আমাদের বুকে ছুরি দিয়ে। আমাদের এবং পৃথিবীর কলিজার টুকরা, আদরের টুকরা, হৃদয়ের মণি এই মুনতাহাকে আমাদের মধ্যে থেকে কেড়ে নিল। মুনতাহার ভাই বোন কয়জন আর আছে? মুনতাহার ভাই বোন মুনতাহা সহ তারা 7 জন। 2টা স্টেপ আছে, এক স্টেপে হইলো কি 4 জন। এরপরে ওই সময় ওই বিবি আজকে যে কানাইঘাটের যে আলোচিত মুনতাহা হত্যা মামলার 4 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করেছে। পুলিশ আসামিদেরকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার রহস্য উদ্ঘাটন, এই ঘটনার সাথে কারা কারা জড়িত তা শনাক্ত করার জন্য পুলিশ বিজ্ঞ আদালতে আসামি 4 জনেরই 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমরা রহস্য উদ্ঘাটনের স্বার্থে আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আজকে তো এটা মামলাটা তদন্ত করতেছে কানাইঘাট থানা পুলিশ। হ্যাঁ, তারা এদেরকে এই যে যারা আসামি যাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, করে পরবর্তী তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করবে এবং ঘটনা উদ্ঘাটনের জন্য যা যা করণীয় এটা প্রথমে অপহরণের মামলা হয়েছিল। পরবর্তীতে যেহেতু
অপহরণ করার পর হত্যা করা হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশ সেটাকে হত্যা মামলা হিসাবে ইয়ে করার জন্য, ধারা সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছে। আসামি কতজন? আসামি তো এখন আমরা, এটা তো অজ্ঞাতনামা আসামি ছিল, তার মধ্যে হাতে নাতে ধৃত হয়েছে 4 জন। আরও আসামি জড়িত থাকতে পারে, সেটা তদন্তে পরবর্তীতে প্রকাশ পাবে। এখন আসামিদেরকে থানায় পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। আচ্ছা, যে 4 জন অভিযুক্ত ছিলেন, এই 4 জন অভিযুক্ত কাউকে প্রথমে যে মামলা দায়ের করা হয়েছে তবে কাউকে অভিযুক্ত করা হয়নি, অজ্ঞাতনামা আসামি ছিল। পরবর্তীতে লাশ উদ্ধারের পরেই জড়িত আসামি এই 4 জনকে আজকে তাদের ইয়ে করা হয়েছে। একজন হলো আলিফ জান, আপনার আলিফ জান, শামীমা আক্তার, নাজমা বেগম আর ইসলাম উদ্দিন। এই 4 জনকে এই পুলিশ গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করছে এবং এই 4 জনেরই রিমান্ড মঞ্জুরি পাচ্ছে। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কানাইঘাট থানার বীরদল ভাদারিফোদ গ্রামের মৃত ময়না মিয়া আনিফ জান ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া, একই এলাকায় ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল খালিক আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 আসামিকে সোমবার সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী শহীদুল আসলাম উপস্থিত ছিলেন। কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম মামলাটি তদন্ত করছে কানাইঘাট থানা পুলিশ। অধিকতর তথ্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার রিমান্ডের পর জানা যাবে। এর আগে বেলা 12:30টার দিকে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয়। নিখোঁজের 8 দিন পর রবিবার 10 নভেম্বর ভোরে সিলেটের কানাইঘাটে অপহৃত শিশু মুনতাহার মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পড়ে থাকতে ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়। নিহত মুনতাহা কানাইঘাট সদরের বীরদল ভাদারিফোদ গ্রামের শামীম আহমদের মেয়ে। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।